বিএনপি কী আদর্শ, বিএনপি কী বলেছিল, সেই কথাগুলো আজকে নতুন করে উচ্চারণ করতে হবে। বিএনপি বলেছিল জনগণই সকল ক্ষমতার উৎস, এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে বলেছেন। আরেকটি প্রসঙ্গে তিনি কি বলেছিলেন, তিনি বলছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাগুলো আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব তারা ভুলে গিয়েছে কিনা, কিন্তু আমি কিন্তু এটা জোর গলায় বলবো বাংলাদেশের তৃণমূলের মানুষ কিন্তু এই কথাগুলো ভুলে যায়, এবং ভুলে যায়নি বলেই কিন্তু তারা আজকে বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাশায়, বাংলাদেশের মানুষের যে আবেগ, বাংলাদেশের মানুষের যে মানসিক গঠন প্রকৃতি, বাংলাদেশের মানুষের যে চিন্তার ধারাবাহিকতা, বাংলাদেশের মানুষের যে সাইকোলজিক্যাল যে একটা প্রসেস, সেই কথাগুলো কিন্তু আপনাদের বিবেচনায় নিতে হবে। আমি অতীতেও বলেছি, এখনও বলছি, আপনি যেহেতু প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন, বাংলাদেশ বলে যে ভূখণ্ডটি আছে তার আজকের পরিস্থিতি শুধু নয়, বিগত কয়েকশো বছরের ইতিহাস আপনারা পর্যালোচনা করুন। পরম শক্তিশালী মুঘল সম্রাট তারা কি বাংলাদেশকে কব্জা করতে পেরেছিল? কখনো পারেনি। এই বাংলাদেশের কিছু মানুষ তারা কিন্তু চিরদিনই যে কর্তৃত্ববাদী শাসন তার বিরুদ্ধে কিন্তু তারা চিরদিন প্রতিবাদ করে এসেছে। তারা মুঘল সম্রাটের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা স্বাধীনতা ঘোষণা করেছে। কাজে এই যে আমাদের যে দেশে, আমি মনে করি আমরা সৌভাগ্যবান যে এমন একটি দেশে আমাদের জন্ম হয়েছে। কিন্তু শুধু সৌভাগ্যবান বলে যথেষ্ট হবে না, আমাদের যে দায়িত্ব রয়েছে, আজকে জনগণ আমাদের যে অবস্থানে আমাদের রেখেছে সেখান থেকেও কিন্তু জনগণের প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে। এটা আমি কোনো দলমত নির্বিশেষে বলছি না, এটা যারা আজকে নেতৃত্ব রয়েছে, সরকারি দল হোক বা বিরোধী দল হোক, আমি সবার বেলায় এটা প্রযোজ্য মনে করছি। এখানে অর্থ বিত্ত বৈভব সংগ্রহ করে গুলশান 3 তৈরি করবে দুবাইতে, অথবা সেকেন্ড হোম তৈরি করবে মালয়েশিয়াতে, অথবা বেগমপাড়া তৈরি করবে কানাডাতে, এটা তো একজন নেতৃত্বের জীবনের মুখ্য উদ্দেশ্য হতে পারে না। এই সত্যটা কিন্তু আজকে নেতৃত্বকে অনুধাবন করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।